আলু দিয়ে লইট্টে মাছ কখনো কি খেয়েছেন এইভাবে? তবে আজকে রেসিপি হচ্ছে আলু দিয়ে লইট্টে মাছ। খুবই দারুণ একটা সুস্বাদু রেসিপি। তো আপনাদের যদি ভালো লাগে পেজে একটি লাইক দিয়ে দেবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আমি চলে যাচ্ছি আপনার সাথে মূল রেসিপি শেয়ার করার জন্য। লইট্টে মাছ এবং আলুর রেসিপি আসলে অনেকে পছন্দ করেন, এবার রান্না করে দেখবেন একবার। তো এখানে লইট্টে মাছ নিয়েছি আমি, চিকন লইট্টে মাছ নিয়েছি, এটা কাটুরি লইট্টে আমাদের চট্টগ্রামের বাসায়। আর সাথে নিয়েছি একটা আলু, একদম কুচি করে নিয়ে নেয়, তবে আলুটা একটু স্লাইস করে পাতলা করে নিয়েছি। তবে এভাবে আলুটা দিয়ে যদি লইট্টে মাছ রান্না করা হয় খুবই মজা। লইট্টে মাছগুলো আমি একটু আস্ত রেখেছি, এখানে আমি এগুলো কাটি নাই যেহেতু ছোটো লইট্টে মাছ। আর এটা হচ্ছে কাটুলি লইট্টে মাছ, অনেক সুস্বাদু। এই লইট্টে মাছটা কিন্তু সবসময় পাওয়া যায় না। তো চুলায় চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার তেল। তো তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে পেঁয়াজ কুচি দুইটা। তো তেল গরম হয়ে আসলে আমি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আমি দুইটা পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে, একটু বড় বড় সাইজের করেছি। পেঁয়াজগুলো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশি ব্রাউন কালার করে নিয়ে এরপর যে আমি স্লাইস করা কেটে নিয়ে আলুগুলো পেঁয়াজের সাথে একটু ভেজে নেব। তো পেঁয়াজ এবং আলু একসাথে ভেজে নেব। তো আলুর সাথে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। আলুটা প্রায় পেঁয়াজের সাথে বাঁচতে বাঁচতে প্রায় সিদ্ধ হয়ে যাবে, যেহেতু লইট্টে মাছ খুব নরম প্রকৃতির মাছ। লইট্টে মাছ চুলায় বেশিক্ষণ রাখা যায় না, বেশি রান্না করতেও সময় লাগে না। এখানে পেঁয়াজ আলু একদম দেখেন ভাজা হয়ে গেছে, আলুটা একটু সিদ্ধ হয়ে গেছে হালকা। এরপর যে আমি এখানে দিয়েছি হলুদের গুঁড়া, আমি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি সমান পরিমাণ। আর দিয়েছি এখানে গরম মশলা। তো যেহেতু লইট্টে মাছ আমি এখানে জিরার গুঁড়া আর গরম মশলা একসাথে। এরপর যে গরম মশলা দিয়েছি এখানে সব কিছু রয়েছে, জিরা, এখানে গরম মশলা, আর দিয়েছি এখানে মরিচটা আমি দিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। লইট্টে মাছে একটু মরিচ দিলে ভালো লাগে। এখন পানি দিয়ে আমি মরিচ, মশলা, আলু, পেঁয়াজ সব কিছু একসাথে কষিয়ে নেব। আমি আলুগুলো একটু ভালোভাবে একদম কুক করে নেব, রান্না করে নেব, যাতে একটু আলুগুলো সিদ্ধ হয়ে যায়, যেহেতু লইট্টে মাছ নরম প্রকৃতির মাছ। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে দেখেন পেঁয়াজটা একদম গলে গিয়েছে, ভাজা ভাজা হয়েছে। এরপর যে দেখেন ভুনা ভুনা হয়েছে আলু এবং পেঁয়াজ, তো একটা ভালো গ্রান আসছে। এখন দিয়েছি আমি ভাজা পেঁয়াজ এবং আলুর উপরে লইট্টে মাছগুলো আসলে খুব ছোটো ছিল, তবে আমি আস্ত করে দিয়েছি, আমি কাটি না এগুলা। এতে আসলে লইট্টে মাছগুলো ভাঙবে না, খেতেও ভালো লাগবে। তো আলু যখন সিদ্ধ হয়ে গেছে লইট্টে মাছটা আসলে বেশিক্ষণ চুলা রাখা যাবে না, সেজন্য একদম দেরিতে করে দিচ্ছি। তো এরপর যে নেড়েছে আলুর সাথে একদম লইট্টে মাছগুলো কাঁচা থাকা অবস্থায় একটু এভাবে নেড়ে দিবেন। আর পরবর্তী লইট্টে মাছগুলো নাড়া যাবে না, নাড়লে এগুলো ভেঙে একদম গুঁড়া হয়ে যাবে, দেখতেও পাবেন না। তো দেখেন আমি একটু ভালোভাবে নেড়ে দিয়েছি। তো নাড়া হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। যে লইট্টে মাছের উপর দিয়েছি আমি কাঁচামরিচগুলো একটু ফালি করে দিয়ে আস্ত দিয়েছি একটু ফ্লেভারসের জন্য, দিয়েছি ধনিয়া পাতা। কারণ লইট্টে মাছে যদি কাঁচামরিচগুলো ফালি করে দেওয়া হয় আসলে এক বেশি জাল হয়ে যাবে। তো যেহেতু মরিচটা জাল, আমি এখানে ধনিয়া পাতা দিয়েছি। এই ধনিয়া পাতা কিন্তু লইট্টে মাছের জন্য পারফেক্ট। তো লইট্টে মাছটা আমি কুক করে নেবো প্রায় 20-15 মিনিট চুলায় রাখবে দমে। তো আমি চলে আসছি আবারও 20 মিনিট পর দেখি লইট্টে মাছটা প্রায় হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেবো। লইট্টে মাছ এই পর্যায়ে একদম ফুল হয়ে গেছে, একদম কমপ্লিট। তো চুলাটা বন্ধ করে দিয়েছি। তো লইট্টে মাছটা কেমন হয়েছে দেখেন আপনারা, একদম আলুগুলো মিশে গেছে মাছের সাথে। আর এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আমি সাদা ভাত নিয়েছি খাওয়ার জন্য, আর সাথে নিয়েছি লইট্টে মাছ। গরম গরম আলু এবং লইট্টে মাছ, কী অসাধারণ মজা, বিশ্বাস করবেন না, একবার রান্না করে দেখবেন, পেট ভরে ভাত খাবেন, মুখে রুচি চলে আসবে। তো ভিডিওটা কাদের কাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন। আপনারা লাইক করলে ভিডিও আসলে দিতে ইচ্ছে করে, উৎসাহ জাগে। তো আপনারা ভালো থাকবেন, আমি খেতে খেতে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।